এটা দেখে কম বেশি সবাই ভাবতে পারে যে এটা আলু ভাজা, কিন্তু এটা ভুল ধারণা। এটা কিন্তু আলু ভাজা নয়। আলুর সঙ্গে মেন যে জিনিসটা আছে সেইটা হচ্ছে কলার থোড় ভাজা। তো বন্ধুরা, আপনারা কে কে কলার থোড় ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেভাবে ভেজেছি দেখুন, একদম লাল লাল ঝাল ঝাল করে ভেজে নিয়েছি। আর এটার ভাত, রুটি, মুড়ি, পরোটা যার সঙ্গেই খাবেন জাস্ট জমে যাবে। তো এটা তো আমি ভেজে নিয়েছি, আর এইভাবে ঝরঝরা করে ভাজতে সবাই পারে না। তো চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে কলার থোরটা সুন্দরভাবে ভেজে নেবেন। কলার থোর ভাজার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কলা থোর। এটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা কিন্তু অফ ক্যামেরাই করে নেব, কারণ এটা কাটাটা দেখানো সম্ভব নয়, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কলার থোরটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলো সেমভাবেই কেটেছি, কিন্তু আলুগুলো একটু মিহি করে কেটেছি। আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে তার জন্য মিহি করে কেটেছি। আর কলার থোরটা এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটা যদি পারফেক্ট টাইমে নামাতে না পারেন তাহলে কিন্তু এটা মাখো মাখো হয়ে যাবে, ঘ্যাঁট হয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো লাগবে না খেতে। তাই প্রত্যেকটা স্টেপ ফলো করেই কিন্তু এটা তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে কলার থোর আলু দিয়ে দিয়েছি, দিয়ে সমানভাবে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দেবো হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে কলার থোরটা সিদ্ধ করে, খুব বেশি সিদ্ধ করতে হবে না, একটু ভাপ দিয়েই জলটাকে ফেলে দিতে হবে, তা না হলে কষ্টানি ভাবটা থেকে যাবে, আর তাড়াতাড়ি করতে না পারলে আলুটা ঘেটে যাবে। এই যে আমি হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এটাকে ঢেকে দিয়ে দুটো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসবে আর একটু ফুটবে, তারপরেই কিন্তু এটা হয়ে যাবে। মিনিমাম 80% সিদ্ধ হবে, ফুল সিদ্ধ করলে চলবে না। ফুল সিদ্ধ করতে গেলেই আপনার ঘেটে যাবে। আর এটা 80% সিদ্ধ হলে বাকিটা ভাজতে ভাজতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, ভালোভাবে দেখুন 80% সিদ্ধ হয়েছে, এগুলো নাড়তে গেলে ভেঙে যাচ্ছে না। এখন আমি এটাকে ধরে নিচে নামিয়ে নিব আর জল ঝরিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের আছে। যারা ভাজা ভাজা খেতে পছন্দ করে কিন্তু ভাজা করতে পারে না, তাদের জন্য স্পেশালি এইভাবে যদি নামিয়ে নিতে পারে তাহলে কিন্তু ভাজা ভাজা হবেই হবে। তো এই যে কড়াই থেকে আমি সব আলু আর কলার থোর নামিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। এই কড়াইয়ে আমি ভাজা ভাজা করব, তার জন্য তেল দিয়ে দিব। তেল, কড়াইয়ের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো, কারণ এই ভাজাটা করতে অনেকটা বেশি তেল লাগে, তা না হলে ভাজাটা সুন্দর হয় না, তলায় লেগে যাবে। আর কড়াইটা যাতে পিচ্ছিল হয়ে যায়, কড়াইয়ের গায়ে যাতে আলুগুলো না লেগে যায় বা কলার থোরগুলো না লেগে যায়, তার জন্য আশেপাশে একটু তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে কড়াইটা পিচ্ছিল হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা খুব বেশি পরিমাণে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেরেস্তার জন্য দিয়েছি, মানে ফোড়নের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছি রসুন। তিনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। বেরেস্তাগুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে লাল লাল করব না, কারণ আলুগুলো যখন এর মধ্যে দেবো বা কলার থোরগুলো যখন দেবো তখন এগুলো ভাজতে ভাজতে বেরেস্তাগুলোও সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো, ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই। এখন আমি এটাকে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে আঁচটা দেখছেন, আঁচটা কিন্তু হাইয়ে রাখলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। তাই উনুনের কাঠগুলো একটু কম দিতে হবে। তো অল্প পরিমাণে কাঠ দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। দেখুন, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পিচ্ছিল হয়েছে, তলার সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি তার জন্য। তো এটা ভাজা দেখাতে গেলে অনেক সময় লেগে যেত, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভাজবো, একদম সুন্দরভাবে মচমচে হবে ভাজা। আর এই ভাজা মচমচে না হলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য মচমচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো কিন্তু কমেন্ট করতে ভুলে গেছো, তারা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কোথা থেকে দেখছো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো এই যে ভাজাটা দেখো সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব।
দেখো আমি নামিয়ে নিলাম, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, কি সুন্দর লাগছে। তো কে কে এইভাবে ভাজা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের তো খুবই ভালো লাগে কলার মোচা ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।